আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা আপনাদের সাথে কথা বলেছি বক্স শ্যাডো প্রপার্টি নিয়ে এবং আমরা সেখানে দেখেছি যে বক্স শ্যাডো কিভাবে ইউজ করতে হয় এবং বক্স শ্যাডোর কিছু ব্যবহার। তো আজকের পর্বে আমরা বক্স শ্যাডোর আরো অ্যাডভান্স ইউজ দেখব যে কিভাবে বক্স শ্যাডো প্রপার্টি ব্যবহার করে আমরা কোনো ডিভের বা কোনো একটা বক্সের বা কোনো এলিমেন্টের আমরা বক্স শ্যাডো দিতে পারি। তো বক্স শ্যাডো অ্যাডভান্স প্রপার্টির জন্য আমরা গুগলে গিয়ে জাস্ট সার্চ করলাম বক্স শ্যাডো এক্সাম্পল, লিখলে ফার্স্টে যে লিঙ্কটা এসেছে csstricks.com, আমরা যদি এটাতে প্রবেশ করি আমরা এই সাইটটাতে আমরা বক্স শ্যাডোর বিভিন্ন এক্সাম্পল দেখতে পারবো যে যারা আছেন অনেক উপরের লেভেলের ডেভেলপার তারা আমাদের সুবিধার জন্য এখানে হিউজ পরিমাণ ইফেক্ট অগ্রিম তৈরি করে রেখেছেন এবং সেগুলোর কোড দিয়ে দিয়েছেন যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। তো যেহেতু আমরা বক্স শ্যাডো শিখে গেছি, সো আমরা এখন অ্যাডভান্স লেভেলের যে কোডগুলো আছে সেগুলো দেখবো এবং সেগুলো আমরা বাসায় প্র্যাকটিস করবো এবং প্র্যাকটিস করে আমরা নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করব। সো দেখুন এগুলা কমন শ্যাডো, এটা এগুলো হচ্ছে খুবই কমন এবং আমরা নিচের দিকে যাই। আচ্ছা, এখানে মাত্র দুইটা প্রপার্টি ওরা দেখিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এবং এখানে একটা। তো এখানে আসলে তেমন কোনো ইফেক্ট নেই, আমরা এই পেজটাতে যা দেখলাম এসব আমাদের বেসিক ইফেক্ট। সো আমরা দেখি এখানে অন্য কোনো পেজ পাই কিনা, যে এখানে একটা পেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই পেজটাতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ইফেক্ট আছে। দেখুন একটু এখানে দেখুন যে একটু আলাদা ধরনের ইফেক্ট এখানে শো করতেছে, এখানে কিছু আলাদা ইফেক্ট আছে, মানে একটু অন্য ধরনের ইফেক্ট এখানে রয়েছে। সো আমরা এই ইফেক্টের কোডগুলো কিন্তু এখানে দেখানো আছে। দেখুন যে এখানে বক্স ইফেক্ট 1 এই ইফেক্টের জন্য এই কোড, এই যে এখানে বক্স শ্যাডো কোড, এবং দ্বিতীয়বার এই ইফেক্টের জন্য এখানে এই কোড ব্যবহার করা আছে। দেখুন আমরা যদি ওদের সেকেন্ড যে ইফেক্টটা আছে সেটা যদি আমরা যদি এখান থেকে নিতে চাই, দেখুন এই যে সেকেন্ড ইফেক্টের জন্য ওরা এখানে এই কোডগুলো ব্যবহার করেছে। দেখুন ইফেক্ট 2 একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যাবতীয় অংশটুকু কপি করে নিলাম, নিয়ে আমরা আমাদের সিএসএস এর মধ্যে জাস্ট বসিয়ে দিলাম এবং আমাদের ডিভটার নাম এখানে ইফেক্ট 2 আছে। সো আমাদের ডিভের নাম তো আর ইফেক্ট 2 না, তাই না? আমাদের ডিভের নাম হচ্ছে মাই বক্স। সো আমরা চাইলে এখানে এটাকে মাই বক্সে চেঞ্জ করে দিতে পারি, দিলাম। আর উপরে যেটা আছে সেটা তো আপাতত আমরা রাখবো না, সো আমাদের তো এখন আগের কোডের দরকার নেই। সো এখন আমরা আমাদের এটাকে রিফ্রেশ করলে, আচ্ছা এটা এখান থেকে চলে গেছে, আমরা উপরের মেবি ওরা কোনো ব্যাকগ্রাউন্ড কালার এখানে ইউজ করে নাই, এই জন্য মনে হচ্ছে। রিফ্রেশ করি, দেখুন এই যে আমাদের এইটাই এসেছে, আমাদের লাল রঙের ব্যাকগ্রাউন্ড এসেছে এবং আমরা একটু জুম ইন করলে পেজটা দেখবেন তার নিচে আমাদের নর্মাল যে ব্যাকগ্রাউন্ড কালার এইরকম কিন্তু আসে না, এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু একটু আবছা রঙে এসেছে। সো এটা তো অ্যাকচুয়ালি আমাদের লাল রঙের, তো লালের সাথে এরকম কালো ভালো লাগতেছে না, এই জন্য এটা এমন দেখাচ্ছে। সো আমরা মেইনটার ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করে, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা চেঞ্জ করে যদি এই রঙেরই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে হয়তো কিছুটা বোঝা যাবে। দেখুন এইবার আমাদের বর্ডার বটম যেটা আছে সেটা কিন্তু এখানে আমরা বুঝতে পারতেছি যে বক্স শ্যাডো প্রপার্টিটা নিচ থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সো এইভাবে দেখুন এখানে কিন্তু আরো অনেক ইফেক্ট দেখানো আছে। ইফেক্ট 3 শুধু এক পাশে, এখানে ইফেক্ট 4 শুধু এক পাশে, এরকম বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে ব্যবহার আছে এবং আমরা দেখতেছি যে ওরা ইফেক্ট গুলোর কোড গুলো যদি আমরা দেখি যে ওরা কিন্তু কোডের মধ্যে বিফোর আফটার এর ব্যবহার করেছে, যে এখানে বিফোর ব্যবহার করেছে, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং এই যে দেখুন এর আগের ইফেক্টে কিন্তু ওরা বিফোর এবং আফটার দুটোই ব্যবহার করেছে। সো বিফোর কি এবং আফটার কি, এবং এই টাইপের অনেক অ্যাডভান্স লেভেলের ডিজাইন বিফোর আফটার ব্যবহার করে তৈরি করা যায়। সো আমরা সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানবো যে বিফোর আফটার কি, বিফোর আফটার এগুলোর কি কাজ, কেন ব্যবহার করা হয় ইত্যাদি। তো আজকের পর আমরা দেখলাম যে আসলে এরকম অ্যাডভান্স লেভেলের একটা সিএসএস ইফেক্ট আপনি নেট থেকে সহজেই নিতে পারেন, জাস্ট একটু গুগলে সার্চ করলে হবে। এছাড়াও আপনি গুগলে সার্চ করলে আপনি বক্স শ্যাডো জেনারেটর, এখানে আপনি যদি বক্স শ্যাডো জেনারেটর লিখে গুগলে সার্চ করেন তাহলে দেখবেন যে অনলাইনে বিভিন্ন বক্স শ্যাডো জেনারেটর পাওয়া যায়, যেখান থেকে আপনি অনলাইনে বসেই আপনি বক্স শ্যাডো জেনারেট করতে পারবেন এবং সেই শ্যাডো গুলো আপনি আপনার ওয়েবসাইটে বসাতে পারবেন। যেমন দেখুন এখানে এই যে বক্স শ্যাডো আছে, এখন এটার আমরা শ্যাডো জেনারেট করতে পারি। এখানে হরিজন্টাল লেন্থ বাড়িয়ে কমে, এখান থেকে দেখুন এইভাবে স্প্রেড রেডিয়াস এভাবে বাড়িয়ে কমে আপনি চাইলে শ্যাডো কালার এখান থেকে পিক আপ করতে পারবেন। দেখুন এবং বক্সের কালারও পিক আপ করতে পারবেন এভাবে।
বক্সের কালার পিক আপ করা, অপাসিটি এখান থেকে দিতে পারবেন বাড়িয়ে কমিয়ে। আউটলাইন ইনসেট হবে কিনা, যদি ইনসেট দেন তাহলে সেটা ইনসেটে হবে। এই যে দেখুন, ইনসেট দিলে ইনসেট, আউটলাইন দিলে আউটলাইন দিয়ে আপনি জাস্ট এখানে দেখুন এই যে বক্সের ভেতরে কোড দেওয়া আছে, এই জাস্ট আপনি এই কোডটা এখান থেকে কপি করে এভাবে কপি করে আপনি যেখানে বসিয়ে দিবেন সেখানেই এই বক্স শ্যাডোটা পেয়ে যাবেন। তো এই ছিল আসলে বক্স শ্যাডোর অ্যাডভান্স ব্যবহার। অ্যাকচুয়ালি এখানে বিফোর আফটার ব্যবহার করে ওরা পজিশনিং ব্যবহার করে বেশ কিছু অ্যাডভান্স ব্যবহার করেছে। তো এই ক্ষেত্রে আসলে যেহেতু নেটে আছে আমাদের বিভিন্ন রকমের বক্স শ্যাডো প্রপার্টি এবং বক্স শ্যাডো জেনারেটর, তো এই ক্ষেত্রে আমরা তো বক্স শ্যাডোর স্বাভাবিক যে ব্যবহার আছে সেটা তো শিখেছি। সো অ্যাডভান্স ব্যবহারগুলো আপনারা এভাবে নেট থেকে সার্চ করে নিয়ে ইউজ করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।